পরে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে সলাত শিখিয়ে দেন। অন্য বর্ণনায় এসেছে, আমি এর চেয়ে ভালো সলাত আদায় করতে পারি না, আপনি আমাকে সলাত শিখিয়ে দেন। এই কথা লোকটি বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আরম্ভ করলেন। তাতে তিনি প্রথমে বললেন, এদা কুমতা ইলা সলাত, যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে, ফাসবিগিল ওজুয়া, তখন সুন্দর করে অজু করে নিও। সুন্দর অজুর কথা আমরা অনেক দিন বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেছিলেন, আমি তোমাদের একটা কথা বলে দিব নাকি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাহাবীগণ বলেছিলেন, হ্যাঁ বলেন, কি কাজ করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তা তো খুব ভালো কথা। তখন আল্লাহ রাসূল বললেন, আসবেগিল ওজুয়া, সুন্দর করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তারপরে তিনি বললেন, ওয়াকাসরাতুল খোতা, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়াইনদাজরু সলাত বাদা সলাত, আর সলাতের পরে সলাতের অপেক্ষা করো। একবার পড়ে এসেছো, আবার যেতে হবে, সেটা মাথায় রাখো, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একাধিক দিন বলেছি, আরও একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ বলতে পারেন কি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। আদম সন্তানের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে, সে নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। তাতে ফেরেশতাগণ বলছেন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই কথা তারা বলা বলি করছে। তাতে আরও আছে, অলমাশা আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি করছে। তাতে আরও বলছো, ইসবাগুল ওজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই কথা তারা বলা বলি করছে। তাতে সেখানে আরও আছে যে, ওয়াইজা তাফালু ফালা যালিকা, যখন মানুষ এরকম করবে, ফাসা বেখাইরিন অমাতা বেখাইরিন, তখন তার মরে যাওয়া ভালো, তখন তার বেঁচে থাকা ভালো। এমন কাজ করার পরে লোকটির মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তারপরে তিনি বললেন, ওয়াকানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কাজ কি? সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। কাজ কি? পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সে কাজটা কি? সলাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। গত জুমায় তো আমি ছিলাম না, তো বলতাম, তার আগের জুমায় সালাম ফিরার সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন। মানে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আজকে তো কোর্ট বার নয় যে আপনি সিরিয়ালে আছেন। আপনাকে আমি খুব ভালোবাসি, এ কথাই ঠিক, আপনি এটা মনে রাখবেন। তবে আপনি সলাত আদায় করতে এসেছেন, এ কথাও ঠিক, এটা আপনি মনে রাখিয়েন। আর আপনি কোনোদিনই ভাবেন না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গ্রামের মসজিদে খুতবা দিতে এসেছি, মুন্সি দিন কাটছে এই জন্য আমি এসেছি না। আপনাকে আমি কোরআন হাদিস বোঝানোর জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি ভালো বুঝি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে ধর্মের নামে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। এবং ইনিয়ে বিনিয়ে বলতে রাজি নই, এটা আপনাকে আমি বলছি। ধর্মের নামে আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিইনি। এটা আমার ভিতরে এমন কোনো কাজ করে না কোনো সময় যে আজকে আমি জাতির সামনে কোনো লোকের কথা বলেছি, কোনো দলের কথা বলেছি।
কোনো মাঝহাবের কথা বলেছে, এরকম কোনো কথা আমার ভিতরে কোনো সময় বলে না, মানে আমার অন্তরে ধাক্কা খায় না, দ্বিধা হয় না, না জানি কি হয়। এটা রাসূলের শরীয়ত কিনা, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। আমার পক্ষ থেকে আমি চেষ্টাতে ঘাটতি করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসবেগিল অজুয়া, সুন্দর করে অজু করো, এটা তাকে প্রথম বললেন। তারপরে বললেন যে ওয়াস্তাকবিলিল কেবলা, কেবলাকে সামনে করো। অজু সুন্দর হইতে হবে, কেবলা নির্ণয় হতে হবে। আমি চেষ্টা করে পারলাম না, সেটা ভিন্ন কথা। তারপরে বললেন ফাকাব্বির, এবার আল্লাহ আকবার বলো। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করতে হবে, বিসমিল্লাহ নেই। আল্লাহ আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, কোনো নিয়াত নাই, কিয়ামত পর্যন্ত কোনো কাজের নিয়াতই নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিয়তের নামে কোনো শব্দ দেখাতে পারবে না, এরকম কোনো হাদিসই নাই পৃথিবীতে। অন্তরের পরিকল্পনা হচ্ছে নিয়ত, নিয়তে ইরাদাতুল কলব, অন্তরের পরিকল্পনা না নিয়ত। কষ্ট পেয়ে মনটা খারাপ করে কোনো লাভ নেই, এটাই হিসাব। সুন্দর করে উঁচু করবেন, অজু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আমি অনুবাদক, আপনাকে এত কিছু করা লাগবে না। আপনি বলবেন আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাসূল বলছেন ফাকরা বেমা মা কামিনাল কোরআন মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন হতে পড়ো তোমার যা সহজ হয়। অন্য বর্ণনায় ফাতিহা আসবে, এখানে কোরআন হতে পড়ো তোমার জন্য যা সহজ হয়। ফারকা, তারপর তুমি রুকু করো। ফাতমাইন্না রাকেআন, একবারে ধীর স্থির সুন্দর করে রুকু করবে, এটাই ছিল ভুল। সুম্মার ফারাসাহু হাত্তা তাস্তাবিয়া কায়েমান, তার বুরু থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো। অন্য একদিন বলেছি কত দোয়া পড়তে হবে। রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো। আরও আসছে বর্ণনা ইনশাআল্লাহ। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, ধীর স্থির সুন্দর করে সিজদা করো, এখানে ভুল ছিল। সুম্মারফা, এবার সিজদা থেকে উঠো। হাত্তা তাস্তাবিয়া জালেসান, সুন্দর বসে থাকো। সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে। এরপরে সিজদা, রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সিজদা থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাক হয়ে বসে থাকতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াফআল যালিকা ফি কুল্লি সালাতিকা, এইভাবে তুমি তোমার সব সালাতে রুকু সিজদা করো। এইভাবে তুমি তোমার সব সালাতে রুকু সিজদা করো, তাহলে তোমার সালাত হয়ে যাবে। আল্লাহ রাসূল যেটা দেখেছিলেন সেখানে রুকু এবং সিজদায় ভুল ছিল। এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেননি যে তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এ কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নাকচ করেছেন। তিনি বলেছেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি, বাক্যটি তিনি তিনবার বলেছেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ, পৃথিবীর সবচেয়ে দয়াপূর্ণ মানুষ, রাহমাতুল আলামিন, পৃথিবীবাসীর জন্য তিনি দয়ার সাগর। তার উপরে কঠোরতার কোনো কথা নেই। সালাত হয়নি এ কথা তিনি সরাসরি বললেন এবং নাকচ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সালাতা বিতাকবীরে ওয়াল কিরাতে, আল্লাহ নবী সালাত আরম্ভ করতেন আল্লাহু আকবার দিয়ে আর
কেরাত বিল হামদে রব্বিল আলামিন, আর আলহামদুলিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত এ কথাই ঠিক, চুপে বলতে হবে এ কথাই ঠিক। সময়ের গতিতে যেদিন বিসমিল্লাহ সূরা ফাতিহা আসবে সেদিন কথা হবে। আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহ আকবার বলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে কেরাত আরম্ভ করলেন, তো বিসমিল্লাহ কোথায়? আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত দিয়ে 7টা, শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে 7 দেখানো হয়েছে, এটা মন্তব্য মাত্র। সূরা ফাতিহা 7 আয়াত পূর্ণ, তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার একটি আয়াত, এটাও চূড়ান্ত, এবং চুপে চুপে বলতে হবে এটাও চূড়ান্ত। জোরে সূরা ফাতিহা শুরু হলো। এরপরে সুম্মা রাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। অলাম ইসখিস রাসাহু অলাম ইসাব্বেবহু, তিনি মাথা উঁচুও করলেন না, মাথা নিচুও করলেন না। কেরাত হয়ে গেছে, এবার তিনি রুকু করলেন, মাথা উঁচুও করলেন না, মাথা নিচুও করলেন না। ওয়া আমকানা ইয়াদাইহি রুকবাতাইহি, তিনি তার হাত দিয়ে তার 2 হাঁটুকে চেপে ধরলেন। সুম্মা, পরের বর্ণনায় আসছে সুম্মা হাসারা জাহারাহু, তিনি তার পিঠকে একবারে সোজা করলেন, লম্বা হাতটা যেভাবে সোজা হওয়া লাগে। পরের বর্ণনায় এই শব্দ আবার আসবে। তো তিনি রুকু করার সময় তার হাত দিয়ে তার 2 হাঁটুকে শক্ত করে চেপে ধরলেন। সুম্মা রাকা হাত্তা তাস্তাবিয়া, তারপর তিনি সুম্মা রাফা মিনার রুকুয়ে হাত্তা তাস্তাবিয়া কায়বান, এবার তিনি রুকু থেকে উঠলেন এবং সোজা দাঁড়িয়ে থাকলেন। সুম্মাসজাদা সুম্মা লাম ইয়াসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, সিজদা থেকে মাথা ওঠার পরে তিনি পুনরায় সিজদায় গেলেন না, যতক্ষণ পর্যন্ত তিনি ধীরস্থির সুন্দরভাবে না বসলেন। তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকাটা ধীরস্থির এবং সুন্দরভাবে বসা, সিজদা থেকে উঠা ধীরস্থির এবং সুন্দরভাবে বসা, তারপরে সিজদা, তারপরে রুকু। ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রাকাতাইন আত-তাহিয়্যা, আল্লাহ নবী প্রত্যেক 2 রাকাতে আত্তাহিয়াত পড়তেন। আল্লাহ নবী প্রত্যেক 2 রাকাতে আত্তাহিয়াত পড়তেন। ওয়া ইয়াফরিসু রিজলাহুল ইসরা, 2 রাকাতে তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন, বাম পায়ের পাতার উপরে বসলেন। ওয়া আনসাবা রিজলাহুল ইমনা, তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন। পরে বর্ণনায় আরও বিস্তারিত আসবে, তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন। এরপরে যেটা, সেটা আমার আপনার জন্য অতীব জরুরি। ওয়ায়ানহা আন উকবাতি শয়তান, আর শয়তানের বসা থেকে তিনি নিষেধ করলেন। এইটা কি? হাদিস কিন্তু বুখারী মুসলিম। তিনি বাম পা বিছিয়ে দিয়ে 2 রাকাতের বৈঠকে বাম পা বিছিয়ে দিয়ে বাম পায়ের পাতার উপরে বসলেন, আর ডান পা খাড়ো করে রাখলেন। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন। এইটা কি? শয়তানের মতো বসা হলো 2 ধরনের। একটা হলো সিজদা থেকে উঠে বা আত্তাহিয়াতের বৈঠকে 2 পাকে 2 পায়ের গোড়ালিকে 2 দিকে করে দিবেন আর নিতম্ব মাটির উপরে রাখবেন, এর নাম হলো শয়তানের বসা। 1। 2 হলো 2 পা পাশাপাশি রেখে
একেবারে সোজা করে রেখে দিয়েছেন, গোড়ালি সহ, সুন্দর করে গোড়ালি সহ রেখে দিয়েছেন। আর এই দুই গোড়ালির ওপরে আপনি বসলেন, দুই গোড়ালির ওপরে আপনি নিতাম্ব রাখলেন। এটা হলো শয়তানের বসা। আগে বসার পদ্ধতি নকল করলেন, তারপরে বললেন শয়তানের বসা বসিও না। তো শয়তানের বসা কি? দুই পায়ের গোড়ালি দুই দিকে করে নিতম্ব মাটির ওপরে রাখা। শয়তানের বসা কি? দুই গোড়ালি একবারে জমা করে রেখে, শক্ত করে রেখে, তার উপরে নিতম্ব রেখে বসা। এ হলো শয়তানের বসা। আর একটা এখন যেটা দেখা যায় সেটা এটা, যে দুই পায়ের পাতাকে এক পায়ের পাতার উপরে আর এক পা রেখে দিয়ে একেবারে দুই একটা আর একটার উপরে চাপা দিয়ে তার উপরে বসা। এটাও শয়তানের বসা। বসার পদ্ধতি হলো বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। এরপরে তিনি বলেন ওয়ায়ানহা আই ইফতারেশা কা ইফতারাসি সেবাই, আর তিনি হাত দুটি বিছিয়ে দেওয়া নিষেধ করলেন হিংস্র প্রাণীর হাত দুটি বিছিয়ে দেওয়ার মতো। চতুষ্পদ প্রাণীর হাত হচ্ছে সামনের দুই পা। তো অন্য জায়গাতে আসবে কুকুরের বিছিয়ে দেওয়ার মতো, একবারে কুকুরের শব্দই আসবে পরবর্তীতে। আবার এখানে বলা হলো হিংস্র প্রাণীর বসার মতো, বিছানোর মতো বিছিয়ে দেওয়া। যখন আমি সিজদায় যাব তখন দুই হাতের একবারে কোনোই পর্যন্ত মাটিতে রেখে দেব। এটা হলো হিংস্র প্রাণীর বসার মতো বসা। এইটা হলো কুকুরের বসার মতো বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উল্লেখ করেছেন, পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। হিংস্র প্রাণীর মতো বসা, সিজদায় গিয়ে হিংস্র প্রাণীর মতো সিজদায় যাওয়া মানে দুই হাতকে একবারে এর মতো, কুকুর যেভাবে হাত দুটা মাটিতে বিছিয়ে রাখে, কোনই সহ মাটিতে বিছিয়ে রাখে, এইটা তিনি নিষেধ করলেন। ওয়াখতামু সালাতা বিতাসলিমে, তিনি তার সালাতকে শেষ করতেন সালাম দিয়ে। হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফি নাফারিন মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ কিছু সাহাবীদের সামনে তিনি বলেন আনা আহফাজুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সালাত বেশি জানি, আমি রাসূলের সালাতের নিয়ম পদ্ধতি অনেক বেশি জানি। এই কথা তিনি বললেন। এই কথা বলার পরে তিনি এবার শুরু করলেন সালাতের পদ্ধতি। ফাকাব্বারা, প্রথমে তিনি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, এটা মাথায় ভালোভাবে যেন থাকে। আল্লাহু আকবার বললেন, ওয়া জালা ইয়াদাইহি হেজামানকে বাইহে, এবং তিনি তার দুই হাতকে দুই কাঁধের সামনাসামনি করলেন। অফিরাতিন ফরুয়া ওজনাইহে, কানের লতির সামনাসামনি করলেন। তিনি আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার পরে তিনি তার দুই হাতকে তার কাঁধের সামনাসামনি করলেন এবং তার দুই হাত দিয়ে তার হাঁটুকে, যখন তিনি রুকু করলেন তখন তিনি তার দুই হাঁটুকে দুই হাত দিয়ে চেপে ধরলেন। ও হাসারা জাহরাহু, তারপর তিনি তার পিঠকে একবারে সোজা করে রাখলেন, যতদূর সোজা করা যায় সেভাবে তিনি সোজা করে রাখলেন। উনি হুমায়দা সাঈদী রাসূলের সালাতের বিবরণ দিচ্ছেন, আর উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি। উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি। এবার ফাসাজাদা, যখন তিনি সিজদা করলেন, ওই আগের হাদিসের কথাটা আবার আসলো। যখন তিনি সিজদা করলেন তখন গায়রা মুফতারিসিন ওয়ালা কাবেজে হেমা, কোনোই দুটি বিছিয়েও দিলেন না, কোনোই দুটি বুকের সাথে গুটিয়েও নিলেন না। হাদিস বুখারী মুসলিম। উনি বাস্তব দেখাচ্ছেন আমি সবচেয়ে ভালো জানি। সাহেব বলছেন আমি রাসূলের সালাত সবচেয়ে ভালো জানি। তাতে তিনি আল্লাহু আকবার বললেন, হাত দুটি কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি উঠালেন। তাতে তিনি হাঁটুকে চেপে ধরলেন,
তাতে তিনি পিঠকে একবারে সোজা করলেন, তাতে তিনি হাত দুইটি সিজদার সময় না গুটিয়ে নিলেন না বিছিয়ে দিলেন, না গুটিয়ে নিলেন বুকের সাথে না বিছিয়ে দিলেন, তিনি কোনোটাই করলেন না। তারপরে বলছেন পাস্তাকবালা বে আতরাফে আসাবে রিজলাইহে, আর সব আঙ্গুলের, দুই পায়ের আঙ্গুলের মাথাগুলিকে কেবলার দিকে করলেন সিজদাই। সিজদার অবস্থা নকল করছেন, না হাত দুটি গুটিয়ে নিলেন না হাত দুটি বিছিয়ে দিলেন। তাহলে কি হবে? সে অবস্থা রাখলেন। এরপরে দুই পায়ের আঙ্গুল যতদূর সম্ভব কেবলামুখী করলেন। দুই পায়ের আঙ্গুল তো বেশি তো হবে না, হয়তো বৃদ্ধাঙ্গুল তারপরেরটা কিছু হতে পারে। তার দুই পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী করলেন। সুম্মা জালা সাফির রাকাতায় নে, তারপর তিনি 2 রাকাতে বসলেন। ইফতারাসা রিজলাহুল ইসরা, তিনি তাতে বাম পা বিছিয়ে দিলেন। ও নাসাবাল ইউমনা, ডান পা খাড়া করে রাখলেন। সুম্মা জালা সাফির রাকাতিল আখেরা, এবার তিনি শেষ রাকাতে বসলেন। প্রত্যেক যে রাকাতে সালাম আছে সেটাই হলো শেষ রাকাত। যদিও আমরা একটা আলোচনায় বুঝেছি যেখানে 2 বৈঠক আছে তার শেষ বৈঠক হলো নিতম্বের উপরে বসা। অত্র হাদিসে এটাই কিছু প্রমাণ হয়। তবে আরও হাদিস যা এসেছে আবু দাউদ তিরমিজিতে, তাতে যেখানে সালাম আছে সেটাই হলো শেষ বৈঠক। তার বসার গতি এই জন্য এরকম, তাই একটু সময় লাগে। যদি যারা আমরা মাঝহাব মানি, তারা কখনো এরকম নিতম্বের উপরে বসাটাকে মেনে নিনি, সব সময়ই বলেছি বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়া করে রাখতে হবে, এইভাবে তারা বলেছেন। তবে হাদিসে যা এসেছে তা আমি আপনার সামনে নকল করছি। শেষ বৈঠক যেটা সালামের বৈঠক, জোহর আসর এর সাথে 4 রাকাতে সালাম আছে, মাগরিবের 3 রাকাতে সালাম আছে, ফজরের 2 রাকাতে সালাম আছে, বিতরে 1 রাকাতে সালাম আছে। যখন সালামের বৈঠক হবে ফাকাদ্দামা রিজলাহুল ইসরা, তিনি বাম পাকে একবারে ডান দিকে বের করে দিলেন। ও নাসাবাল ইউমনা ও নাসাবাল ওখরা, অপর পা ডান পা তিনি খাড়া করে রাখলেন। ডান পায়ের অবস্থা সর্বদা একই। ওয়া কাদা আলা মাকাদাতেহি, এবং নিতম্বের উপরে বসে পড়লেন। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ। তার নাম বুখারী মুসলিম। তিনি তার বাম পাকে একবারে ডান দিকে বের করে দিলেন, তারপর ডান পা খাড়ো রাখলেন, বাম পাকে ডান দিকে বের করে দিলেন, ডান পা খাড়া রাখলেন এবং নিতম্বকে মাটির উপরে রাখলেন, পিছনকে মাটির উপরে রাখলেন। এই কথা হুমায়দা সাঈদী বলেন সাহাবীদের সামনে এবং দাবিতে জানান, আমি সবার চেয়ে রাসূলের সালাত বেশি জানি, ভালো জানি। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শক্তভাবে বলে আমি নিজের কিছু বলতে চাইনি। আমি আপনার সামনে শক্তভাবে পেশ করে বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি এটাই ছিল, এইটা আপনাকে আমি বলতে চাচ্ছি। তাতে এইসব কথার উপর আপনার ভালোবাসা জন্মিবে এবং সেভাবে আপনি আমল করবেন, এটাই আমার আন্তরিক দাবি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হিনা কাব্বারা।
আল্লাহ রাসূল যখন সলাত শুরুতে, অন্য এক বর্ণনা এসে হিনা ইফতাতাহা সলাতা, যখন তিনি সলাত আরম্ভ করতেন তখন তিনি হাত উঠাতেন, রাফা ইয়াদাইহি, তিনি হাত উঠাতেন, আল্লাহু আকবার বলার সময় তিনি হাত উঠাতেন। ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি, তিনি যখন রুকুতে যেতেন তখন তিনি হাত উঠাতেন। ওয়াইজা রাফা মিনার রুকুয়ে রাফা ইয়াদাইহি, যখন তিনি রুকু থেকে উঠতেন, ওয়াকুল সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ রাফা ইয়াদাইহি, তিনি এই সময় দুই হাত উঠাতেন। ওয়াইজা কামা মিনার রাকাতাইনে বাদাল জলুসে, আর যখন তিনি দুই রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য উঠতেন, দুই রাকাত পড়ে বসেছেন আত্তাহিয়াতুর বৈঠক, তারপরে তিনি উঠছেন, তখন তিনি আল্লাহু আকবার বলতেন এবং ওই পর্যন্তই হাত উঠাতেন। ও হাজুয়া মানকিবাইহি, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, দুটাই বর্ণনা, একটু 19-20, একটা সামান্য একটু উপরে, একটা সামান্য একটু নিচে, তবে হেজা হাজুয়া সব কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার নয়, একবারে কান ধরে সুন্দর করে আল্লাহু আকবার, বা কানের সাথে লতির সাথে লাগিয়ে দিয়ে আল্লাহ, তাহলে কি কাঁধ সামনাসামনি হলো? কাঁধ সামনাসামনি কি? হাদিস তো একাধিক শব্দ, তা হাত দুই কানে চলে গেল কেন? হাত দুই কানের লতিতে লাগলো কেন? আর এরকমই বা হলো কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কি হলো? আল্লাহু আকবার, এটা কি কাঁধ সামনাসামনি হলো? আল্লাহু আকবার, কোনটা কাঁধ সামনাসামনি হলো? তো সালামের মতো হয়ে গেল, আসসালামু আলাইকুম। কত যে পদ্ধতি আছে, আসসালামু আলাইকুম, তারপর পায়ে, তারপর হাঁটুতে, তারপর বাঁকা হয়ে আসসালামু আলাইকুম। কত নেবেন? বাপ মা দাঁড়িয়ে আছে, ছেলে বলছে আসসালামু আলাইকুম। আমার কষ্ট হয়, আপনি আমার দিনী ভাই, আমি এটা কোনোদিন করতে বলিনি, আমার জানা অনুপাতে আমি বলেছি আপনি জাজাকাল্লাহ খায়ের বলেন, থ্যাংক ইউ বলিয়েন না, এটা আমি বলছি। প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করেন, কিন্তু আপনি আদর্শে কারোর কাছে বিকৃত হয়েন না। আপনি চলমান বন্যার পানি নন, আপনি বন্যার পানির উপরে যে ঘাস কোটা ভেসে চলে যায়, এটা আপনি হয়েন না, আপনার দাম আছে। আপনি গরিব মানুষ হলে কি হবে? আপনি কারো পাকা বাড়িতে থাকতে যান, আপনি আপনার কুঁড়ের বাড়িতে, কুঁড়ে ঘরে আপনি থাকেন, আপনি দিন পয়সা উপার্জন করেন, দিন মজুর আপনি, ও কোটি টাকার মালিক ওর মতো চলে, আপনি দিন মজুর, আপনি আপনার মতো চলেন। আপনার মনে হলেই সময় শেষ, ঝামেলা শেষ, চিন্তা করবেন না কোনো সময়, যা আছে সব ভাগ্যের উপরে আছে, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, যা আছে ভাগ্যের উপরে, যা হয়েছে হয়েছে। জীবনে প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, জীবনে প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই। প্রতিশোধ নেন মানে আপনি দল করেন, কাউকে আপনি ঘৃণা করেন মানে আপনি দল করেন। কি করবেন এইভাবে? সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা ফি সালাতে, যখনই আল্লাহ রাসূল সালাতে প্রবেশ করতেন, কাব্বারা রাফা ইয়াদাইহি, তিনি আল্লাহু আকবার বলতেন এবং দুই হাত উঠাতেন। ওয়াজারাকা কাব্বারা রাফা ইয়াদাইহি, যখন তিনি রুকু করতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন এবং দুই হাত উঠাতেন। ওয়াজরাফা মিনার রুকুই রাফা ইয়াদাইহি, যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি দুই হাত উঠাতেন। ওয়াজা কামা মিনার রাকাতাইনে বাদাল জলুসে, যখন তিনি তৃতীয় রাকাতের জন্য উঠতেন, দুই রাকাত পড়ে বসে আত্তাহিয়াতের পরে, তখন তিনি দুই হাত উঠাতেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রায় 50 জন সাহাবী থেকে 400 অধিক হাত তুলে দোয়া করা, না, হাত উঠানোর ব্যাপারে, রাফায়াদানের ব্যাপারে হাদিস রয়েছে। বুখারী মুসলিমে অনেক হাদিস আছে। সাথে সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল আদানের ব্যাপারে, হাত উঠাতে হবে মর্মে একটি বই লিখেছেন সেই কালে। ইমাম বুখারী 50 জন সাহাবী থেকে
রাফেয়াদান হাত উঠাতে হবে তাকবীরে তাহারিমায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় মর্মে এতজন সাহাবী থেকে এত হাদিস রয়েছে। কানা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা ইয়াদাইহি হিনা কাব্বারু, সাহাবীগণ দুই হাত উঠাতেন যখন আল্লাহু আকবার বলতেন, সাহাবীগণ দুই হাত উঠাতেন যখন রুকু করতেন, রুকু থেকে উঠতেন। এটা সাহাবীগণের নীতি। এবার কয়েকটি কথা, আবারও দুইটা হাদিস থাকছে, ফিরে আসছে কয়েকটি জরুরি কথা। সম্মানিত দিনী ভাই ও বোন, হাত উঠানো যাবে না মর্মে যত হাদিস আছে সেগুলি হয় জাল না হয় জয়ীব, হয় জাল না হয় জয়ীব, যতগুলো হাদিস আছে। তবে আছে বেশ কিছু হাদিস, তাতে কিছু কিছু হাদিস আছে যে যে রাফেয়াদান করে না তার সলাত হবে না। তাতে কিছু হাদিস আছে যে রাফেয়াদান করে না তার সলাত নষ্ট হয়ে গেছে। তাতে কিছু হাদিস আছে আল্লাহ রাসূল দুঃখ করে আফসোস করে বলেছেন, আমার উম্মত আমার পরবর্তীতে অবাধ্য ঘোড়ার মতো সলাতে হাত উঠাবে। অবাধ্য ঘোড়া যেমন লেজ নড়াই তেমনিভাবে সলাতে হাত উঠাবে অবাধ্য ঘোড়ার মতো আমার উম্মতেরা আমার অবর্তমানে। এটাও হাদিস। ঘোড়ার লেজ যেমন বারবার নাড়াই উঠাই, ঠিক আমার উম্মত আমার অবর্তমানে সলাতে এভাবে হাত উঠাবে। এগুলো হাদিস। কেন আপনি দেখলেন না? আপনার জন্য লিখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচালিত সলাত কত টাকা লাগতে পারে। কেন আপনি পড়েন না? আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। এত রাস্তাঘাটে পয়সা খরচ করছেন কেন? এত অপচয় পয়সা নষ্ট করছেন কেন? আপনি কেন ভেসে যান? এতবার নাস্তা করতে হবে কেন? এত আপনাকে চা খেতে হবে কেন? মানুষ ধ্বংস হয় তিনটা কারণে। তার একটা হলো এজাতুল মাল, অপচয় সম্পদ নষ্ট করা। তাতে আল্লাহ রাসূল বলেছেন আল ইকতিসাদু নিসফুল মাঈশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। তার মানে মধ্যম পন্থায় খরচ করলে টাকা ইনকাম করেছেন 10,000, 5,000-এ হয়ে যাবে। মধ্যম পন্থা মানে টাকা ইনকাম করেছেন 5 লাখ, মাসে 2.5 লাখ টাকাতে হয়ে যাবে। এটা হলো মধ্যম পন্থায় খরচ করা। আর মধ্যম পন্থায় খরচ স্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে। স্ত্রীকে অত বোকা মানুষ মনে করিয়েন না, বা সব আপনার টাকা পয়সা আপনার শ্বশুর শাশুড়ি শ্যালক সম্বন্ধী শ্যালিকাকে দিয়ে দিবে, এটা আপনি মনে করিয়েন না। যদি হয়ও তাহলে কিছু পরামর্শ করবেন, কিছু দিবেন, পরামর্শ বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে পরামর্শ দিলেন। কেন ভুলে গেলেন নাকি? ওই যে খুব কঠিন অবস্থায় যখন আবু বকর সিদ্দিককে বলা হলো, জানেন কি ঘটেছে? কি ঘটেছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, জনগণ আটকা পড়েছে, হার খুঁজেও পায় না, যেতেও পারে না, পানিও নাই, অজুও করতে পারে না, সালাত আদায় করতে পারে না, সবাই বিপদে। তাই নাকি? তো এবার গেলেন মেয়ের কাছে, দেখছেন জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমাদের দেশে কিন্তু শ্বশুর যদি এইভাবে দেখে পাল্টা ঘুরে যাবে, শরম পাবে, লজ্জা পাবে। দেখেন আপনি পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ, এত বড় দামি মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ আসেনি মানুষ হিসাবে, নবী রাসূল বাদ দিয়ে। নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিকের চেয়ে পৃথিবীতে কোনো দামি মানুষ নেই। মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে দামি বড় মানুষ, একবারে খোলা মাঠে 1400 মানুষের সামনে সবচেয়ে দামি মানুষের সামনে সবচেয়ে দামি মানুষ মেয়েকে কয়েক কিল মেরে দিলেন। মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আব্বা আমাকে এত জোরে মেরেছেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আমি নিজেকে খুব শক্ত করে রেখেছিলাম যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে না যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মেরেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মেরেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মেরেছেন, দিন দুপুরে মেরেছেন, 1400 মানুষের সামনে মেরেছেন, খোলা মাঠে মেরেছেন,
হাত দিয়ে মেরেছেন। এত বড় মানুষ, এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে হাত দিয়ে মারলেন, আর আমার মেয়েটা নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধমক দিতে পারিনি। আমি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি কামনা করিনি। আপনার মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ। মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে, এতিম হয়ে থাকবে। এরকম বাপের প্রয়োজন নাই। যে বাপ পরিবার কন্ট্রোল করতে পারে না, মেয়েকে কন্ট্রোল করতে পারেন, আপনি দেখেন না, আপনি কোন দিক দিয়ে দেখবেন? বলছিলাম, তিনি তার স্ত্রীকে সতর্ক করলেন, আয়েশা সাবধান, মানুষের সামনে কঠোরতা দেখাবে না, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। কেন? ওরা যে বলল আপনার মরণ হোক, আপনি শোনেননি? আরে ওরা তো বললো ওরা ইহুদি, যা আমার মরণ হোক, তা আমিও তো বলেছি ওয়ালাইকুম তোমাদের হোক, আমি তো শেষ করেছি। তুমি আবার কেন বললে তোমাদের মরণ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক? এত বললে কেন? এত বললে কেন? নরম হও। এই যে সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে বড় মহিলাকে পরামর্শ দিচ্ছে। পরামর্শ দিবেন পরিবারকে, মধ্যম পন্থায় খরচের চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ভারত বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠ মহাদ্দেশ, সবার পছন্দনীয় মানুষ শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগার 2য় খণ্ডের 10 পৃষ্ঠাতে লিখছেন, যারা সলাতে রাফেদান করে ওরা আমার কাছে প্রিয় ওইসব লোকের চেয়ে যারা সলাতে রাফেদান করে না। যারা করে তারাই প্রিয়। হানাফি মহাদ্দেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠ মহাদ্দেশ শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগার 2য় খণ্ডে এই কথা বলেন। আমি আপনাকে এ কথা বলে খাটো করতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে রহিত হয়ে গেছে, এটা রাসূলের উপর অপবাদ। রাফায়দান করতে হবে, এই হাদিসগুলি রহিত হয়ে গেছে, এটা রাসূলের উপর অপবাদ। রাফায়দানের হাদিসগুলি রহিত হয়ে গেছে, এগুলো রাসূলের উপরে অপবাদ। এবং বগলের নিচে ইট আছে, পাথর আছে, পুতুল আছে, পড়ে যেন না যায় সেই জন্য হাত উঠাতে হবে আর না হবে, এসব কাহিনীর আশ্রয় নিয়ে, আর ঘোড়ার লেজের মতো হাত উঠানো, এইসব হাদিসের আশ্রয় নিয়ে সলাৎ হবে না হাত উঠালে, এ হাদিসের আশ্রয় নিয়ে সলাৎ নষ্ট হয়ে যাবে, এ হাদিসের আশ্রয় নিয়ে রাফায়দান করবেন না, এটা আমি চাইনি। আমি আপনার সাথে তর্কে জড়াতে রাজি নই। আমি বলছি আপনার বিবেচনার কাছে, আপনার বিবেচনায় যদি আসে এটাই ঠিক, তাহলে আপনি এটা করেন। যদি না আসে তাহলে আপনাকে আমি জোর করে চাপিয়ে দিতে চাইনি। শরীয়ত আপনার উপরে চাপিয়ে দেওয়ার কি আছে? তবে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনার আমার দিনী বোন, পয়সা অপচয় নষ্ট করিয়েন না। বের হওয়ার সময় বলবেন যে দেখি আব্দুর রাজ্জাক সাহেবের সলাতের উপরে লেখা বইটা দেখি। আপনার বাড়িতে থাক না, আপনার মসজিদে থাক না, আপনার বোনের কাছে থাক না, আপনার এক বন্ধুর কাছে থাক না, এটা আপনি ভারী মনে করছেন কেন? কত টাকা নিতে পারে? 2-1000 টাকা নিবে? কয় টাকা নেবে? 200 টাকা নেয়, 250 টাকা নিল, এরকম একটা নিতে পারে। আজ যদি না পাওয়া যায়, কালকে বলবেন যারা বিক্রি করে আমাকে 10টা বই 20টা বই নিয়ে এসে দিবেন, ছড়ান। যদি সেটা সত্যই হয়, আগে সিদ্ধান্ত নেন, তারপরে 5 জনকে দিবেন, দেন, মানুষ পড়ুক। মকসুদুল মুমিন বই লেখা আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। সেটা আপনাকে ভালো লাগলো কি করে? যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ? তো লেখা আছে ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রীর মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, কানা হয়, ল্যাংড়া, এগুলো কথা লেখা আছে। আর হাদিসে আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। নামাজ ছেড়ে দিবে, সলাৎ ছেড়ে দিবে, সে মহাপাপী, এই কথা ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইউমারুনা আই এযা আল ইয়াদ আল ইউমনা আলা জারহিল উসরা। সাহাবীদের মাঝে, জনগণের মাঝে এই কথাটি বলা বলি হতো যে ডান হাতের কবজি ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে,
সাহাবিগণ আপোষে বলা বলি করতেন যে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখতে হবে, ডান হাত বাম হাতের বাহুর উপর রাখতে হবে। সাহাবিগণের মাঝে এই কথা বলা বলি হতো যে ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতে হবে। এ হলো এক, এটা বুখারী মুসলিমের। আর যখন কবজির ওপরে কবজি আসবে তখন আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিস সহিহ। কিন্তু বুখারী মুসলিম হলো এইটা, আর আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হলো এইটা। আরও এখানে একটি জরুরি কথা যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ফি সালাতিহি ফি বিত্রিন, আল্লাহ রাসূল যখন তার বিজোড় সালাতে হতেন, লাম ইয়ানহাজ হাত্তা ইয়াস্তাবিয়া কায়েদান, তিনি সরাসরি উঠতেন না একবারে ঠিকঠাক হয়ে না বসা পর্যন্ত। এই কথা আবার বলি, এটা বুখারী মুসলিম, বুখারীর হাদিস, যে সিজদা থেকে আপনি উঠলেন, আপনি এখন প্রথম রাকাতে আছেন, আর এক রাকাত না পড়লে তো আত্তাহিয়াত হবে না। তা আপনি এখন প্রথম রাকাত থেকে উঠবেন, বিতর সালাত থেকে যখন আল্লাহ রাসূল দাঁড়াতেন তখন উঠতেন না একবারে সিজদা থেকে উঠে ঠিকঠাক না বসা পর্যন্ত। এটাকে বলা হয় জালসা ইস্তেরাহাত। আর আমার দিনী ভাই বোনকে দেখবেন একবারে এক টানা সিজদা থেকে একবারে এক টানা, দেখছি একবারে পূর্ণ দাঁড়িয়ে গেছে। কখন যে দাঁড়ালেন আবার ভালো করে বুঝেন, হাদিস বুখারী। আপনি দেখেন, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন। আমি তো ওখান থেকেই বলছি, আমি আপনার মতোই সাধারণ মানুষ, আমি দেখে বলছি, আপনিও দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিজোড় সালাতে সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক মতো না বসা পর্যন্ত দাঁড়াতেন না, উঠতেন না। এর নাম হলো জালসা ইস্তেরাহাত, একটু আরামের বৈঠক, একটু আরামের বৈঠক। আর হাদিস পাওয়া যাবে আলা সদরে কাদামাই হে, একবারে দুই পায়ের গোড়ালির উপর দিয়ে উঠা, সরাসরি সিজদা থেকে দুই পায়ের গোড়ালির উপর দিয়ে দাঁড়িয়ে গেলাম, আলা সদরে কাদামাই হে। এ হাদিস পাওয়া যাবে। এ হাদিসের অবস্থা ওই রকমই, যা আমলযোগ্য নয়। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নিয়মে সালাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অন্য এক বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইকাব্বির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়াকুমুলিস সালাত, যখন আল্লাহু আকবার বলার জন্য দাঁড়াতেন তখন আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলতেন। ওয়া ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। ওয়া ইয়াহবি ইলা সুজুদে, আর যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। আর যখন তিনি সিজদা থেকে উঠতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। আবার যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। আবার যখন তিনি সিজদা থেকে উঠতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। আবার যখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, আত্তাহিয়াতুর বৈঠক হতে দাঁড়াতেন, দুই রাকাত পড়ে আত্তাহিয়াতুর বৈঠক শেষ করে যখন দাঁড়াতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন। ওয়াফআলু যালিকা ফি কুল্লি সালাতিহি, এইভাবে তিনি তার সালাত বাস্তবায়ন করতেন। এইগুলি জায়গা হলো আল্লাহু আকবার। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বাকি নিয়ম সময়ের গতিতে হবে, যদিও জায়গা অনেক কম, আপনারা কষ্ট নিয়েন না। দাঁড়ানোর সময়তে একটু আরও ঘন হয়ে দাঁড়াবেন, আর অবশ্যই সালাম ফিরে উঠবেন না, যেটা আমি পছন্দ করি না, যেটা রাসূলের সুন্নাত নয়, রাসূলের সুন্নাতের বহির্ভূত। উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে বেঁচে থাকলে আপনাকে ঘাড় ধরে একবারে অপমান অবস্থায় বসিয়ে দিতেন। আমাদের দেশের লোক মনে করতো আমাকে অপমান করলো, আর যার গতিবিধি উল্টা সে বলতো পরে দেখবো কেমনে এভাবে বসান, এইভাবে বলতেন। ভাইজান, আপনি মনে কিছু নিয়েন না, আপনি সালাম ফিরার পরে দাঁড়ায়েন না, আপনারও ক্ষতি, সাথে সাথে আরও যে দুই চার একজন লোক জামিয়া সালাফে 10টা টাকা দান করবে সেটারও আপনি ক্ষতি করলেন। আপনাকে বিশ্বাস করতে হবে জামিয়া সালাফের মতো এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান দেশের সাধারণ জনগণের সহযোগিতায় চলে। আমি তো নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি,
কচুর পাতার পানি মানে এই পড়লো বাতাস আছে টলমল টলমল করছে। আমি তো নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি। জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত কমিটি দিয়ে এলাকার লোক দিয়ে চলে না। প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। প্রতিদিন বিকালে 30, 40, 50, 60, 1 লাখ টাকা লেবার মিস্ত্রি বিল আছে। 5,000-এর অধিক ছেলে মেয়ে পড়ে। 519 জন প্রায় এতিম আছে, অসহায় আছে। বিশাল প্রতিষ্ঠান আপনার চোখের সামনে। এগুলো আপনার মতো সাধারণ মানুষের সহযোগিতায় চলে, এটা আপনাকে দিন রাত বলছি। আর যেটা বলছে আলুদুলিয়া খায়রুমিনিয়াদি সোহলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনো দিন নিজেও হাত পাতাবেন না মানুষের কাছে, ছেলে মেয়েকে নয়। 10 টাকা দিলে বলবেন আব্বু এই টাকাটা ফকিরকে দাও তো। জামিয়া সালাফে অমুকে শেষ আব্বু তোমার হাত দিয়ে টাকাটা দাও তো। ছেলে মেয়েকে সব এভাবে শিখাবেন। সব ছেলে মেয়ে আপনাকে আপনার বাপের মতো হয়ে গড়তে বলছি, আর আপনার ছেলেকে আপনার মতো হয়ে আপনার বাপের মতো হয়ে গড়ার জন্য বলছি। কখনো ভবিষ্যতেও মিসকিন অসহায় মানুষ আপনি আত্মীয় স্বজনকে দেখে মন খারাপ করবেন না। মাকে বলবেন বোন আসবে আমার কাছে খাবে, ভাগনা ভাগ্নি আসবে আমার কাছে খাবে, চিন্তা করবেন না মা আপনি আমার কাছে খাবেন। কিসের ভাগ? বলছে 4টা ছেলে, মা একদিন এর কাছে একদিন ওর কাছে। ভিক্ষুক নাকি মা? কি পেয়েছেন? এই আহমদ বল মা কোথায় থাকবে? বলে আমার কাছে থাকবে। ঠিক আছে থাক, সম্মান সহকারে মা থাকবে। আমার খাবার দিয়ে আস প্রয়োজনে, আমি আমার মাকে খাবার দিয়ে আসবো। আমার মা এখানে খেতে আসবে মানে? সবকে বলে দিবেন, ভাগ্নেকে বলবেন, ভাগ্নিকে বলবেন, সবের খাদ্য আপনার হাত দিয়ে হবে। রুজি আপনি ব্যবস্থা করেন, উপরওয়ালা ব্যবস্থা করবে, হবেই। বাড়ির নাম দিবেন মেহমানখানা। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে মন দিয়ে ভালোবাসেন, এমনি করে এটা আপনার সামনে দিয়ে পার হয়ে যাবে, এটা আমি কোনো সময় চাইনি। এতে আপনার অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে